আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ইউরোপে আর ব্যাক করা হলো না নেইমার জুনিয়রের। ইউরোপের অনেকগুলো দলের সাথে যাওয়ার কথাবার্তা ছিল। নেইমারের বাবা একাধিক ক্লাবের সাথে মিটিং করছে আমেরিকাতে এবং সবচেয়ে বেশি যে টার্গেটটা ছিল বা শোনা যাচ্ছিল যে ফেনেরবাস অর্থাৎ জোসে মরিনোর ক্লাবে নেইমার যেতে পারে। এটা নিয়ে অনেক কথাবার্তা হইছে এবং নেইমার নিজেও কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখার চিন্তা-ভাবনা করছিল। বাট তার মনের ভিতরে একটাই ছিল যে সে বিশ্বকাপ পর্যন্ত অন্তত সান্তোসে থাকতে চায়। কিন্তু সান্তোসের সমস্যা হচ্ছে তার আর্থিক সংকটের কারণে নেইমার জুনিয়রের সাথে তারা চুক্তিটা নবায়ন করতেছিল না। যে ফিক্সড যে সেলারিটা নেইমারকে দিবে এটা দেওয়ার মতো অ্যাবিলিটি তাদের আসলে নাই। এই বিষয়টা নেইমার জানে, অবগত। তারপরেও নেইমার চাচ্ছিল যেন অন্তত ন্যূনতম একটা সেলারি তাকে ফিক্সড করা হয়। কারণ সান্তোসের কথাবার্তা ছিল এমন যে নেইমারকে তারা সেলারি দিবে তার পারফরম্যান্সের অনুযায়ী, গোল, অ্যাসিস্টের অনুযায়ী, দলের পারফরম্যান্সের অনুযায়ী তাকে সেলারি দেয়। অর্থাৎ তার ইফেক্টটা দলে যতটুকু থাকবে সেই লেভেলের পারফরম্যান্সে তারা সেলারি দেবে। কিন্তু নেইমার এটাতে রাজি ছিল না। নেইমার বলতেছে যে সেলারি কম হোক, যেটা পাই তার চেয়ে আরো কম হোক, কোনো সমস্যা নেই, বাট একটা ফিক্স সেলারি করতে হবে। পরবর্তীতে সান্তোস চিন্তা করছে যে নেইমারকে যদি ধরে রাখতে না পারি তাহলে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। বেসিক্যালি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে স্পন্সর গুলো পেতো সেটা একটু নিস্টেপ হয়ে যাবে এবং যে নেইমার আসার পর সান্তোসের যে ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে গেছে সেটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাবে। যেটা নেইমারও চায় না। তার হচ্ছে যে ক্লাব থেকে সে বেড়ে উঠছে সেই ক্লাবটার অর্থনৈতিক এত বাজে অবস্থা দেখার পরও সে কিন্তু কোনোভাবে নিজের স্বার্থ চিন্তা করে বাইরে বা ইউরোপে যেতে চায় নাই। সে চাইছে সান্তোসের সাথে নেগোসিয়েশন করতে এবং সেখানেই ভালো হোক মন্দ হোক সেখানে থাকতে। কারণ তার টার্গেট সান্তোসকে সহায়তা করা এবং তার টার্গেট ফিফা ক্লাব বিশ্বকাপ না। তার টার্গেট ছিল হচ্ছে বিশ্বকাপ। কারণ ফিফা ক্লাব বিশ্বকাপে অনেকগুলো দলের অফার সে কিন্তু পাইছিল। পাচুকা, ফ্লুমিনেন্স, কিন্তু সে কখনো কোনোটাই রিসিভ করে নাই। কারণ তার টার্গেট ছিল সে নিজেকে ফিট রাখবে। ২ টা দলকে সে সহায়তা করবে। একটা হচ্ছে সান্তোস এবং একটা হচ্ছে ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলকে সহায়তা করার জন্যই তার সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। যার কারণে সে ফিজিক্যালি অনেক ফিট থাকতেছে, নিজেকে নিয়ে অনেক কাজ করতেছে, অনেক পার্টি কমায় দিছে। রিসেন্টলি আমরা দেখতে পারছি যে নেইমার জুনিয়রকে সাথে মিট করার জন্য লামিন ইয়ামাল ব্রাজিলে আসছিল। ব্রাজিলে লামিন ইয়ামাল নেইমারের সাথে অনেক সময় পার করছে। তার শৈশবের না, নেইমার জুনিয়রই হচ্ছে লামিন ইয়ামালের আইডল। তার সাথে ঘোরাফেরা, তার সাথে জার্সি বিনিময় করা, ওভারঅল মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটায় চলে গেছে। এখন নেইমারের জুনিয়রের সামনে সান্তোসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার একটা ডিল ছিল, সেটা গতকালকে কমপ্লিট করে ফেলছে নেইমার জুনিয়র সান্তোসের সাথে এবং ৬ মাসের জন্য ডিল হইছে। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত নেইমার জুনিয়র সান্তোসে থাকবে। তারপরে হয়তোবা ডিলটা আরো লং করতে পারবে। মোটামুটি এটা নিশ্চিত থাকে নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে সান্তোস থেকে কোথাও যাচ্ছে না। এটা মোটামুটি নিশ্চিত না, এটা পারফেক্টলি নিশ্চিত এবং সেটা হলে আমি মনে করি নেইমারের জন্য ভালো, সান্তোসের জন্যও ভালো এবং আমরা চাই সুস্থ ফিট নেইমারকে। কারণ ইউরোপে গেলে নেইমার খুব একটা ফিট থাকতে পারত না। কারণ ইউরোপের যে পরিমাণ ম্যাচ, যত চ্যালেঞ্জ এবং যে লেভেলের ফাউল হয়, এত ঢকল নেইমার দুনিয়ার নেওয়ার মতো অ্যাবিলিটি আমার মনে হয় তার শরীরে এখন নাই। তাকে এখন সুস্থ থাকতে হবে, তাকে এখন বেশি প্রেশার না নিয়ে গেম খেলতে হবে এবং নিজেকে একটু টাইম দিতে হবে। রেস্ট দরকার আছে। নেইমার জুনিয়র রেস্ট হয়েছে নেইমার জুনিয়রের সবচেয়ে বড় বেস্ট। সো সান্তোসের সাথে ডিলটা হয়ে গেল। নেইমার জুনিয়র যে ইউরোপে যেত সেটা ভালো ছিল নাকি সান্তোসে থেকে গেল সেটা ভালো হইছে? obviously আপনার মতামত যে নেইমার ফ্যান হিসেবে, ব্রাজিল ফ্যান হিসেবে কমেন্টস করে জানায় দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।